আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ A1 যে কোর্স সেটার 26তম ক্লাস আজকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা 25টা ক্লাস শেষ করে ফেলেছি। A1 লেভেলটা শিখতে মোটামুটি যত রকম গ্রামার লাগে, যত রকম গ্রামারের প্রয়োজন হয়, আমরা তার ভিতরে সিংহভাগই শেষ করে ফেলেছি। আর সামনে হয়তো বা দু একটা টপিক আছে যেগুলো কমপ্লিট করলে আমরা বলতে পারবো যে আমরা আমাদের গ্রামারটা কমপ্লিট করেছি। সাথে সাথে আমরা যদি প্র্যাকটিস করি ভোকাব দিয়ে, সেন্টেন্স মেক করি, স্পিকিং করি এবং সাইবেনটা প্র্যাকটিস করতে থাকি যে লিখতে পারবো নিজে নিজে, তাহলে আশা করছি আমাদের A1 শেখা বা ভাষা যে শেখাটা সেটা সার্থক হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো দেখেন, আমরা নিত্য নতুন টপিক কিন্তু শিখছি, প্রতিনিয়ত শিখছি। আর আমরা জার্মান ভাষাটা শেখা যখন শুরু করেছি আমরা তখনই বলেছিলাম যে এটা ইংলিশের সাথে কিছুটা মিল রয়েছে জার্মানের। বিশেষ করে দেখেন লেটার গুলো পুরোপুরি মিল, অক্ষরগুলো, তাই না? হয়তো এক্সেপশনাল চারটা জি, পাঁচটা অক্ষর রয়েছে যেগুলো মিল নাই, বাট মোস্ট অফ দ্য অক্ষর মিল আছে। এছাড়াও আমরা বলতে পারি যে আহ, উচ্চারণ কিছুটা আলাদা রয়েছে, বাট সিমিলার আর কি, কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা। তো দেখি আমরা, মনে করেন যে আমরা শুরুতে তো চেষ্টা করেছিলাম যে ইংলিশের সাথে কিছুটা মিলিয়ে রাখা, তাই না ভাই? কিছুটা তুলনা করে হ্যাঁ, বলা, যাতে করে জিনিসটা আমাদের কাছে একেবারে নতুন মনে না হয়। একদম সত্যি বলতে ভাই, আমাদের কাছে ডয়েসটা যেরকম মনে হয়, কয়েকদিনে আমরা 3 মাসে 2 মাসে যত দূর এসেছি, আমরা যদি একটা নতুন ভাষা, যেমন আমরা মান্দারিন ভাষার কথা বলতে হবে, যেটা আমরা চাইনিজ ভাষা বলি, বা জাপানিজ ভাষা বা কোরিয়ান ভাষা শিখতে গেলে আমার মনে হয় আরো বেশি বিখ্যাত হইতে হয় এই লেটার গুলো, নতুন নতুন লেটার, তাই না? তো আমরা তো আহ, জার্মান শিখলেও পুরাতন কিছু পেয়েছি আমরা, তাই না? ইংলিশের থেকে কিছু কিছু পেয়েছি। আচ্ছা দেখি, আমাদের ক্লাসের আজকে টপিক হতে চলেছে ভাইয়া ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক। হ্যাঁ, অনুজ্ঞাসূচক বাক্য তৈরি করা আমরা শিখবো। ইম্পারেটিভটা আজকে ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, আমরা ইংলিশও ইম্পারেটিভ পড়েছি কিন্তু, তাই না? জি, আমাদের 5 6 7 আমরা পড়েছি এগুলো। আর আমরা কোর্সের শুরুতে ভাই প্রথম সম্ভবত চতুর্থ অথবা পঞ্চম ক্লাসের দিকে আমরা পড়েছিলাম যে সেন্টেন্স কত প্রকার, কেস নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আমরা শিখেছিলাম যে জার্মান ভাষায় বাক্য মনে করেন মোটামুটি 4 প্রকার। সম্ভবত চতুর্থ ক্লাসেই আমরা দেখেছিলাম আউসজাগেজার্টস বা অ্যাসার্টিভ, ভেফ্রাগে, ইয়ানাইনফ্রাগে আর ইম্পারেটিভ, তাই না? তো এর ভিতরে মোটামুটি আমাদের আউসজাগেজার্টস যেটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভেফ্রাগে, ইয়ানাইনফ্রাগেটাও তো কিন্তু আমরা শেষ করেছি না ভাই? জি, আর এই সেন্টেন্সগুলোর ভিতরে এবার শুধুমাত্র ইম্পারেটিভটা মোটামুটি শেষ করলে আমাদের এই সেন্টেন্স মেকিং এ আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আর দেখি আমরা এটা আজকে শেষ করার চেষ্টা করব, যদি না হয় নেক্সট ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে ভাইয়া? জি, আচ্ছা দেখেন, আমরা আগে একটু একটু এটাকে দেখি, দেন আমরা এই প্র্যাকটিসের দিকে আগাবো। আমরা এখানে বলছি ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক। হ্যাঁ, যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশনা, নিষেধ কিংবা উপদেশ প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। এসব বাক্যের শেষে প্রধানত ফুল স্টপ বা এক্সক্লেমেশন মার্ক বসে, বা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা চিহ্ন বসাতাম না ইংলিশে, সেটা বসে আর কি এইতে, এটা। ঠিক আছে? এর সেন্টেন্স স্ট্রাকচারটা সেম, একেবারে অবজেক্ট আর্টসের মতোই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, বেশিরভাগ সময় এটা বসে, বাট কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস আসে, আমরা সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। দেখেন সামনের দিকে আগে আমরা দেখেন, আমরা একটা ভার্ব লিখেছি এখানে গেহেন। গেহেন অর্থ আমরা কি, আমরা জানি যে যাও, হ্যাঁ, যাওয়া। দেখেন, এখানে আমরা কিছু প্রোনাউন লিখেছি, আর এখানে লিখেছি কনজুগেশন। হ্যাঁ, ক্রিয়ার বিভিন্ন রূপ লিখেছি। একটু যদি দেখে আপনাকে, আমরা এটা জানি যে আমরা কিভাবে কনজুগেশন করি। আমরা এই কনজুগেশন, ভার্ব কনজুগেশন তো আরো আগে শিখেছি, তাই না? খুবই ইজি জিনিসটা। জি, যদি ইস থাকে কোথাও গে বসাই, ডু থাকলে গেস্ট বসাই, এর জিএস এর কোনো একটা থাকলে গেট বসাই, তাই না? এইভাবে আমাদের এগুলো আমরা প্র্যাকটিস করে থাকি মেনলি। ঠিক আছে? আচ্ছা, এটা আমি রিমুভ করে দিই ছবিতে। ফাইন। ইয়ার গেন, এবার দেখেন, ভিয়ার গেন, ইয়ার গেট, জি অথবা জি থাকলে গেহেন হয়, তাই তো? মোটামুটি আমরা জি, এটা জেনেছি, শিখেছি। এখন আমরা অ্যাকচুয়ালি সত্যি বলতে যদি ইম্পারেটিভ করি সেক্ষেত্রে সামান্য চেঞ্জেস আসে ভাইয়া। ঠিক আছে? দেখেন,
আমরা যদি একটু বসাই, এখানটাতেই বসাবো, এখানটাতেই বসাই। সরি, এইগুলো দেখেন, আমরা ইংলিশে কিভাবে ইম্পারেটিভ বসাই ভাই? ইংলিশে ইম্পারেটিভ বসাইতে গেলে শুরুতে কি বসে বলেন তো, জানেন? শুরুতে আমরা, কোনো অনু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুতে আমরা মেনলি ভার্ব বসাই না ভাই? জি একটু সামান্য চেঞ্জ হয় আর কি ইংলিশে। দেখি আমরা ভার্বটা বসাই। ও ছোট হয়ে গেছে। ভার্ব বসালাম, তারপরে কি বসে? সাবজেক্ট বসে, তাই তো? জি ওকে। এখন তার আগে একটা কথা বলে নিই। আমরা তার আগে একটা জিনিস আপনাকে দেখাই, তাহলে সহজ হবে। এই দেখেন, ইম্পারেটিভের ক্ষেত্রে কনজুগেশন বসাইছি এখানে, আর এই পাশে ইম্পারেটিভটা বসাইছি কিরকম, যে ডু কমস্ট, তুমি আসো, ডু কমস্ট, এটা দেখেন ইম্পারেটিভ হয়ে কি হয়ে যায়, কম হয়ে যায়। কম হ্যাঁ, কম হয়ে যায়, শুধুমাত্র কম, আর কিছু না। ইয়ার কমড, এই ইয়ার কমড, এটা ইম্পারেটিভে কি হয়, শুধুমাত্র কমড, ঠিক আছে? আর জি কমেন, জি কমেন, এটা কি হয় ভাই, কমেন জি। কমেন জিটা কেন বসে? এই যে সাবজেক্টটা ভাই, জি যে সাবজেক্ট না, এটা হুম হচ্ছে ফর্মাল। যেটা আমরা জানি এটা কি, ফর্মাল। আমরা যদি কারোর সাথে আপনি করে কমিউনিকেশন করতে যাই, সেক্ষেত্রে আমরা জিটা ইউজ করি, তাই তো? হ্যাঁ আমরা এই যে ইম্পারেটিভ বসানোর ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট বসে একটাই, সেটা হচ্ছে যে জি, আর কোনোটাই সাবজেক্ট বসে না, সবগুলো উজ্জ থাকে। কেমন উজ্জ থাকে, আমরা যদি একটু উদাহরণ দিই, আমরা এমনভাবে বলতে পারি যে আপনি, আমি আপনার ঘরে প্রবেশ করতে কেউ একটা চাইলো, আপনার হয়তো বা ছোট ভাই বা ফ্রেন্ড হবে, তো আপনি কি বললেন, যে ভিতরে আসো, আসো, এই টাইপের বসালেন, বললেন, তাই তো? ওরা জিজ্ঞেস করলো, "এই ভাই, ভাই আসতে পারি?" বা ছোট ভাই আপনার বললো কি, ভাই আসবো? তো আপনি কি বললেন সহজে, যে আসো, ঠিক আছে? এই টাইপের বললেন। তো সেক্ষেত্রে এটা অনেকটাই এরকম সিমিলার, যে কম, ঠিক আছে? আসো, এভাবে বলেন। তারপরে বলতে পারেন যে তোমরা যাও। তো সেই ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু তোমরা বলেন না ভাই আপনি। বলেন? বলেন যে যাও। হুম এই যে জিনিসটা হুম ভাইয়া, এটা হচ্ছে ইনফর্মাল। ডুটাও ইনফর্মাল, আর ইয়ার, তোমরা, এটা আর কি প্লুরাল, এটাও কি ইনফর্মাল। আর আপনি যেটা ফর্মালি বলছেন, কমেন্সি, মানে আপনি আসুন, একটু ভদ্রতা দেখিয়ে, একটু মানে ফর্মালিটি মেনটেন করে আপনি বলছেন কি, কমেন জি। এটার ক্ষেত্রে একমাত্র সাবজেক্টটা বসে, আর কোনোটার ক্ষেত্রে কি বসে না, সাবজেক্ট বসে না, ঠিক আছে? জি আমরা যদি বলি ইয়ার কমড, আমরা এখানে শুধুমাত্র কমড বসাইছি, তাই না ভাই? ঠিক আছে? এখানে জি কেন বসালাম, যে হ্যাঁ এই ইয়ারটা উজ্জ্ব থাকে অনেকটা, ঠিক আছে ভাই, লুকায়িত থাকে। আমরা যখন সেন্টেন্স দেখবো, মেক করা শিখবো, তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, দেখেন, দেখেন আমরা একটা কাজ করি, কই গেল, এক সেকেন্ড ভাইয়া, আমি একটু বেরো করি। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা স্ট্রাকচারটা একটু দেখাই আপনাকে, দেখেন, এটার স্ট্রাকচারটা মেইনলি এরকম। প্রথমে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কোনটা, একমাত্র সাবজেক্ট বসে কোনটা, জি। এটা বোঝানোর ক্ষেত্রে লিখেছি, ঠিক আছে ভাই? জি ইম্পারেটিভের ক্ষেত্রে প্রথমে ভার্ব বসছে, এরপরে জি বসছে, তারপরে এক্সট্রা। যদি ভার্ব সাবজেক্ট না বসায়, তাহলে ভার্বের পরেই কি অবজেক্ট বা এক্সট্রা যেগুলো থাকবে, এগুলো বসে যাবে। আমি আপনাকে দেখাই, আপনি বুঝতে পারবেন। দেখেন, আপনি কাউকে বলছেন কম বিটে স্নেল, এটা কিন্তু আপনি ডু ফর্মে বলতেছেন ভাইয়া, হ্যাঁ? হুম এটা কি ফর্মে বলতেছেন বলেন তো ভাই? ডু ডু ফর্মে। দেখেন, আমরা বলি
এটা ডু ফর্মে। আর গিভ মিয়া ডেন স্টিফট, এটাও কি ফর্মে ভাই? এটাও ডু ফর্মে, ঠিক আছে ভাইয়া? এই যে গেভেন যে ভার্বটা না ভাই, গেভেন ভার্বটা ইসে আপনার কি বলে, ইম্পারেটিভে কি হয় জানেন? গেভেন ভার্বটা ইম্পারেটিভে গিভ হয়ে যায়, ঠিক আছে? ডু এর ক্ষেত্রে, give, ডু এর ক্ষেত্রে কি হয়ে যায়? গিভ হয়ে যায়। তো আপনি কাউকে ইনফর্মালি বলতে পারেন গিভ মি আ স্টিফট, কলমটি দাও আমাকে, ঠিক আছে? কলমটি আমাকে কে দাও। এই টাইপের কথাগুলো এইভাবে বলতে হয়। আবার দেখেন গেভেন জি মিয়া ডাজ ক্লাস, কাউকে যখন ফর্মালি বলবেন, আপনার সিনিয়র কেউ হইতে পারে, বাবা হইতে পারে, বা টিচার হইতে পারে, বলতে পারেন কি গেভেন জি মিয়া ডাজ গ্লাস। এই দেখেন গেভেনের পরে কি বসছে, এটা কিন্তু আপনার যখন জি বলেন, জি ফর্মেটে আমরা জানি গেভেনই বসবে, তাই না? যেটা আমরা কি বলি আছে ইনফিনিটিভ ফর্ম, তাই তো? হ্যাঁ, ইনফিনিটিভ ফর্মে বসবে জি মিয়া, সাবজেক্ট শুধুমাত্র এটাই বসবে, হ্যাঁ? গেভেন জি মিয়া ডাজ ক্লাস, আমাকে ক্লাসটি দাও, ঠিক আছে? আচ্ছা, এটা কাজ করি আমরা। আমরা রিভার্সো, রিভার্সোতে যদি দেখি, দেখেন এখানটাতে একটু খেয়াল করবেন, আমরা গেভেনটা বসালাম, হ্যাঁ? গেভেন তো আমরা জানি দেওয়া, তাই তো? এখানে দেখেন ভাইয়া, এই দেখেন, সরি, পার্টিসিপ ছয়, ইনফিনিটিভ কোথায় গেল? এই দেখেন ইম্পারেটিভে দেখেন, আমি আপনাকে আগেও বলেছিলাম ভাইয়া, যে যদি কোথাও আপনার ভার্ব কনজুগেশনে কোথাও কখনো অসুবিধা হয়, তাহলে আপনি নিঃসন্দেহে এই রিভার্সোটা ইউজ করতে পারেন, হ্যাঁ? তো এখানে একটু খেয়াল করেন, ইম্পারেটিভে কি বসছে? গিভ, দেখছেন? ডু ফর্মে কি বসছে? গিভ বসছে। give, ডু ফর্মে গিভ বসবে অলওয়েজ। আর দেখেন গেভেন ভিআর এর ক্ষেত্রে কি বসছে? গেভেন গেভড ইয়ার, এই দেখেন। আর ইম্পারেটিভ কিন্তু শুধুমাত্র এই কয়টা ফর্মে হয় ভাই, ঠিক আছে? ডু, ভিআর, ইয়ার, জি, এই তিনটা চারটা ফর্মে হয়, বাকিগুলোতে হয় না, হ্যাঁ ভাই? যেমন আপনি নিজের ক্ষেত্রে ইস, ইস একটা সাবজেক্ট, আপনি নিজে এই ইম্পারেটিভ কি আদেশ, নিষেধ, অনুরোধ এগুলো তো ভাই, নাকি? আপনি কি হ্যাঁ, নিজেকে কখনো আদেশ, অনুরোধ এগুলো করতে পারবেন? পারবেন না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে শুধুমাত্র এই চারটাই হয় ভাই, হ্যাঁ? দেখেন, ইয়ার থাকলে গেভড, অলওয়েজ এই গেভেন ভার্বের জন্য ইয়ার থাকলে গেভড, ভিআর থাকলে গেভেন, আর আমরা জানি জি থাকলে গেভেনই বসবে, হ্যাঁ? আমরা যদি আরেকটা দুইটা ভার্ব দেখি, গেভেন দেখি, এরপরে দেখেন কমেন্টটা দেখি আমরা। এই দেখেন কমেন্ট একটু নিচে চলে আসবেন, এসে দেখবেন এখানে লেখা রয়েছে এই যে ইম্পারেটিভ প্রেজেন্স। আমরা কি প্রেজেন্সটাই দেখি, আমরা প্রেটারিটুম বা অন্যগুলো পরে শিখবো। দেখেন কম, শুধুমাত্র কম, ডু থাকলে কি হবে? কম। যদি কম, সেন্টেন্সে আপনি কোথাও দেখেন শুধু কম লেখা, তাহলে বুঝবেন এটা ইম্পারেটিভ বা আদেশ, নিষেধ এই টাইপের আর কি, ঠিক আছে? অনুরোধ এই টাইপের। তো এটা কিন্তু ডু ফর্ম ভাই, এটা কিন্তু আমরা ইস বা আপনার হচ্ছে যে অন্য কোনো ফর্ম না, এটা কি ডু এর ফর্মে বসছে, এটা কনজুগেশন হয়েছে, হ্যাঁ? তুমি, তাও এটা হচ্ছে ইনফর্মাল। কমেন, কমড, দেখছেন? ইয়ার ইয়ার থাকলে কি হবে? কমড হবে, হ্যাঁ? এটা একটু খেয়াল রাখবেন। আর একটা হইতে পারে ভাই, এর আরেকটা বিকল্প রয়েছে, এই কম বসছে তো, তো এর এটা ছাড়া আরেকটা হয় এই কমেও বসতে পারে, এই দুইটার একটা দিলেই রাইট হয়, ঠিক আছে ভাইয়া? জি, সবগুলোই ঠিক আছে, বাট দেখবেন সামান্য চেঞ্জেস আছে এই শুধুমাত্র কমে, এই যে কমে একটা ই বসতে পারে, আর সবগুলো সেম দেখেন, ইয়ার ইয়ার, জি জি, কমেন্ট কমেন্ট সব সেম, শুধুমাত্র এই ডুটার ক্ষেত্রে কমে বসতে পারে, হ্যাঁ ভাই? আপনি বেশ কিছু ভার্ব আপনি মাঝে মাঝে কনজুগেশন করে দেখবেন। আমরা ইয়েটা দিলাম, দেখেন আমরা মাখেন দিলাম, মাখেন একটা ভার্ব আমরা জানি, দেখেন কি বসছে ইম্পারেটিভে, মাখে, দেখছেন? ডু এর ক্ষেত্রে মাখে, মাখেন, মাখড, মাখেন, তাই তো? জি, ওকে ফাইন। তো মোটামুটি অ্যাকচুয়ালি এটাতে বোঝানোর বা এটাতে ব্যাখ্যা করার ভাই তেমন কিছু দেখতেছি না। আপনি জাস্ট বোঝালাম যে এতটুকু ইম্পারেটিভ হইলে কিভাবে, সরি, কি কি হইলে ইম্পারেটিভ বুঝবো, যে আদেশ করবে, অনুরোধ করবে, নিষেধ করবে, ঠিক আছে? নির্দেশনা দিবে বা উপদেশ করবে, এগুলোই ভাইয়া, হ্যাঁ? আর এগুলো সাইন থাকবে কি হয়, হ্যাঁ, ফুল স্টপ হবে শেষে, অথবা এই যে এক্সক্লেমেশন যে মার্কটা বসে এটা বসবে, এই আর কি। আর সাবজেক্ট স্ট্রাকচার প্রায় সেম, একটা হয় হচ্ছে যে সাবজেক্ট আগে বসবে, আর একটা হলো ভার্ব আগে বসে, তাই তো? মোটামুটি এটাই হচ্ছে আর কি বেসিক ভাই, হ্যাঁ?
এখন আমরা একটু বই থেকে দেখি, তাহলে আমরা যদি মেনলি এর উদাহরণগুলো দেখতে পারি আমাদের কাছে খুবই সহজ মনে হবে ভাই। হ্যাঁ, আমরা কিছু এক্সাম্পল দেখি। আর লাস্ট ক্লাসে কি পড়েছিলেন ভাইয়া? আপনি সরি, আপনার তো পরীক্ষা চলছে তাই না? যদি সুযোগ পান কখনো এই ইয়ার ডজের ভিডিও দেখবেন। হ্যাঁ, পড়া লাগবে না হ্যাঁ আপাতত, যেহেতু পরীক্ষা চলছে। একটু ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সহজ মনে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন ভাই, ক্যাপিটাল আট, ঠিক আছে? নম্বর সম্ভবত কত পেজ এটা? 21 22 পেজ নম্বর। হ্যাঁ, এটা বের করে পড়ে ফেলবেন। দেখেন কি লেখা একদম উপরে, হেল্পেন জিমিয়া, কি করে আমাকে সাহায্য করুন। এটা কিন্তু জি ফর্মে বসছে, তাই তো ভাইয়া? ফর্মাল। আমরা যদি পড়ি ইম্পারেটিভ এটা, এখানে দেখেন এই যে এটা কি, এটা খাবার টেবিল। এখানে এই 5-6 জন খাওয়া দাওয়া করতেছে। এখানে একটু কি বলে আমরা একটু দেখি। দেখেন একজন বলছে নেম এন জি ডগ ন কাইন্ড টু, নেম এন জি। এই দেখেন এই ফর্মটা কি, ফর্মাল ফর্ম, তাই তো? মানে নিতে বলছে, দয়া করে জি নিবেন কি এখন একটা টুকরো। এই যে হয়তো কেক দিচ্ছে এখানে, এখান থেকে এক টুকরো নিতে বলছে, তাই তো? এই যে হুম কি আরো এক টুকরো নিন। আমরা যে ইয়া করার সময় কাউকে আহ, আপ্যায়ন করার সময় বলি না আর এক টুকরো নিন, আর একটা দিই, এই হ্যাঁ টাইপের। তো এক্ষেত্রে বলছে কি নেম এন জি ডগ ন কাইন্ড টু। আচ্ছা এখনো আর একটু নিন। আবার এটা দেখেন নেমড ফন্ডেম কুইকেন, এটা কোনটা বলছে বলেন তো? নেমড কোন ফর্ম এটা? এটা হচ্ছে ইয়ার ফ্রম। ইয়ার ফ্রম। এই তো ধরতে পারছেন ভাই, এইটুকু ধরতে পারলে ভাই সত্যি বলতে ইনশাল্লাহ আপনাকে আর মানে আটকানো যাবে না, ঠিক আছে? এতটুকু সহজে ধরতে পারছেন, ধন্যবাদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন নেমড ফন ডেম কুইকেন বলছে কি যে কেক থেকে, এই কেক এখান থেকে নিতে বলছে, তোমরা কি কেক থেকে নাও। এখানে যে ইয়ার বসছে তোমরা, তোমরা বলছে, এটা তো এই তোমরাটা আর বলে দেয় না, ইয়ার তো বলছে এখানে, বলে নাই। বাট আমরা বুঝে নিচ্ছি কি না এই নেমড দেখে, তাই তো? সবাইকে হ্যাঁ বলছে নেমড ফন ডেম কুইকেন। ওকে দেখেন এবার নিম ডখ আইন স্টু কুইকেন, নিমড, এই নিম থাকলে কি হবে, বুঝবো কোনটা? হচ্ছে ডু ফ্রমে। টু ফর্মে, হ্যাঁ। অর্থাৎ বলছে কি তুমি এখান থেকে আরেক টুকরো নাও, নিম ডগ আইন টু কুইকেন বলছে এখান থেকে আরেক টুকরো নাও তুমি। হ্যাঁ, আর এই কেক থেকে আরেক টুকরো নিতে বলছে। তো এটা তো বুঝতে পারছেন না ভাই? এই এই একটা ছবিতে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে। হুম, দেখেন কি কি আছে এখানে, নেম এন ফর্মাল যেটা সেটা বলছে, তারপরে তুমি ফর্ম যেটা আর কি ডু সেটা বলছে, এবং যেটা হচ্ছে প্লুরাল ইয়ার সেটা বলছে, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা আরেকটু দেখি। দেখেন কি বলছে এখানটাতে, কনজুগেশনস প্রেজেন্ট। আচ্ছা ডু কমস্ট, এখানে সুন্দর করে আমরা এত সময় যেটা পড়ে আসলাম সেটা আর কি একটু ছক করে আঁকানো। ডু কমস্ট থাকলে কি এটা ডুটা কেটে দিচ্ছে, এস্টেটা কেটে দিচ্ছে, দেখেন শুধু কম। ইম্পারেটিভে কি বসছে, শুধু কম। ইয়ার কম থাকলে কি ইয়ারটা কেটে দিচ্ছে, শুধু কমট। এই যে সাথে একটা দেখেন একটা এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে না ভাই? আচ্ছা হ্যাঁ জি কমেন্ট, জি কমেন্ট থাকলে কি, জি কমেন্টটা জিটা আগে কমেন্ট। বসছে না, আগে ভার্ব বসছে, তাই তো? হুম আগে ভার্ব চলে আসছে, তার মানে আমরা দেখি কমেন্ট জি, খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা দেখেন der imperativ hat mit du und ihr hat kein Subjekt। আচ্ছা কি বলছে যে ইম্পারেটিভের ক্ষেত্রে ডু এবং ইয়ার থাকলে কোনো সাবজেক্ট বসবে না। এটা কিন্তু ওরা বলেই দিচ্ছে, আমরা যেটা এত সময় শিখলাম, তাই না ভাই? যে ডু জি এবং ইয়ার থাকলে কোনো সাবজেক্ট কি আসবে, আসবে না। না হ্যাঁ, আচ্ছা আমরা এটা একটু দেখি, আমরা দেখলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সরি, দেখেন দেখেন ইম্পারেটিভ, এখানে ইনফিনিটিভ ফর্মগুলো বসছে, এখানে ফর্মাল, এখানে ইম্পারেটিভ ইনফর্মাল সিঙ্গুলার যেগুলা সেগুলা বসছে, এখানে ইনফর্মাল প্লুরালগুলো বসছে। দেখি নর্মাল ভার্বেন কি কমেন, ফর্মাল হইলে কি কমেন জি, আর ইনফর্মাল হইলে কি হবে ইম্পারেটিভে সিঙ্গুলার যেটা কম, তাই তো? হুম আর এই ইনফর্মালটাই আর কি যেটা আর কি বন্ধু বা ভাই তারপরে হচ্ছে যে বয়সে ছোট যাদের সাথে আমরা ব্যবহার করি তারা, সেই ক্ষেত্রে ইনফর্মেল প্লুরাল। প্লুরাল হলে কি বসবে, ইয়ার ফর্ম, আর ইয়ার বসলে কি বসে, কমট। কমট। হ্যাঁ,
আমরা দেখি unregelmäßige Verben, আচ্ছা, এ ই, ওকে, আমরা ফাইন। এই জিনিসটা বলতে বোঝাচ্ছে, দেখেন নেমেন, তাই তো? এই নেমেন হতো নেওয়া, নেমেন জি ফর্মালি বসছে, বাট এইখানটাতে একটু খেয়াল করেন ইনফর্মালি এসে নিম হয়ে যাচ্ছে। বোঝাইতে চাচ্ছে যে এই ই ছিল, এটা আমরা যেটাকে ইংলিশে ই বলি, সেটা বসে আই উঠছে, সরি, সেটা উঠে আই বসছে, ঠিক আছে? এটা উঠে ই বসছে, দেখেন, এই যে নিম, ইনফর্মাল। আর এটা যদি প্লুরাল হয় তাহলে কি হবে? নেমড। প্লুরাল, প্লুরাল হলে কি হবে? Named. নেম বসবে। আচ্ছা, এটা একটু পড়েন তো আপনি, পারেন? Waren, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। হুম, পারেন জি, এটা ফর্মালের ক্ষেত্রে। হুম, আর এটা হচ্ছে ফায়ার, হুম, এটা হচ্ছে, আর হচ্ছে ফার্ট। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, সিম্পলি ইনফিনিটিভ ফর্ম হচ্ছে ফারেন, ফর্মালে কি বসছে? যে ফারেনজি। কিন্তু জি, যদি ইম্পারেটিভটা আপনার সিঙ্গুলার হয়, ইনফর্মাল, সেক্ষেত্রে ফার বসবে শুধুমাত্র, হ্যাঁ, ফার বসবে। হ্যাঁ, এখানে একটা সিস্টেম আপনাকে বলি ভাইয়া, এখানে এই যে এটা, এই এর উপরে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে এটা এটা কিন্তু লাল কালার করা, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা লাগাতে হ্যাঁ, হবে। একটা এই যে একটা সংকেত দেওয়া রয়েছে, একটা কি বলবো, এমার্জেন্সি সংকেত বা একটা সতর্কতা, তাই না? কেন দেওয়া এটা? যে মেনলি কনজুগেশন করলে এই ইসে আপনার ডু ফর্মে ফাটা কেমন কনজুগেশন হয় আমরা দেখি। ফার্ট, দেখেন, এখানটাতে একটু খেয়াল করেন ভাইয়া, সিম্পলি প্রেজেন্সের যে ডু ভাই, ডু ফর্মে দেখেন ফার্স্ট, দেখছেন জি, উমলাউট আছে না ভাই? এখানে উমলাউট আছে কিন্তু, দেখছেন? হ্যাঁ, কিন্তু জি, এখানে উমলাউট থাকার পরেও এখানে কিন্তু উমলাউট নাই, দেখছেন ডু ফর্মে। অর্থাৎ যদি ইম্পারেটিভ হয়, ডু ফর্মে ইম্পারেটিভ আর কি হবে না, এই উমলাউটটা হবে না, খুব হবে ইজি। না। হ্যাঁ, এটা হবে না, এটা ধরেন এটা এক্সেপশন, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে ফারেন থেকে ফেয়ারটা হবে না, ফার হবে, হ্যাঁ, শুধু ফার। দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেয়ার্ড বসছে, ডু ফার্স্ট। বাট আমরা যদি একটু নিচে আসি, perfect, এই দেখেন ইম্পারেটিভ, দেখেন ফারে বসছে। এই দুইটা ফর্ম, দুইটা রাইট, হয় এটা বসবে নতুবা এটা বসবে। ফারে বসছে, ফার বসছে, উমলাউটটা উঠে গিয়েছে, তাই না ভাই? জি, ফারেনের ক্ষেত্রে উমলাউটটা উঠে যাবে। আর ইনফর্মালে প্লুরালে ফার্ড বসবে, হ্যাঁ, আমরা জানি সবগুলো সেম, প্লুরাল প্রায় সবগুলো সেম, ইয়ার ফর্মে সবগুলো শেষে প্রায় টি যুক্ত হয়, হ্যাঁ। এটা একটা আর কি unregelmäßig বা অনিয়মিত আর কি একটা ভার্ব গেল। আর আরেকটা দেখি ট্রেন বারে ভার্বেন, হ্যাঁ। আমরা ট্রেন বারে ভার্বেন নিয়ে ক্লাস করছি, আমরা জানি কিভাবে ব্যবহার হয়, কিভাবে বসে। ভার্বের একটা অংশ ভাগ হয়ে, যেটা প্রিফিক্স থাকে সেটা ভাগ হয়ে শেষে চলে যায়, তাই তো? জি, তো আমরা একটু দেখি মিড ব্রিঙ্কেন, দেখেন একটা ভার্ব, এখানে মাঝখানে ওই যে একটা সিজার আকার রয়েছে, একটা কাঁচি আকার রয়েছে, দেখেন মিড ব্রিঙ্কেন, হ্যাঁ। ব্রিঙ্কেন জি, এখানে কিছু একটা বসবে, তাই না? মিট, মিটটা শেষে চলে গিয়েছে। ফর্মেলে ব্রিঙ্গেন জি মিট, ইম্পারেটিভ যে ফর্মাল সিঙ্গুলারে বসছে ব্রিঙ্গেন মিট, জি আর বসবে না, তাই তো? ব্রিং মিট, জি, এখানে ব্রিঙ্গেন বসলো না, শুধুমাত্র ব্রিং বসলো। আর ইনফর্মালে ব্রিংড মিট, এই দেখেন একটা টি যুক্ত হয়েছে, দেখছেন? এই আর কি। আর নিচে দুইটা, এটা খুব একটা ব্যবহার হয় না, কম ব্যবহার হয় আর কি, অন্তত এ অনে। জাইন ভার্ব পড়ছিলাম না ভাই আমরা, জাইন হাবেন ভাই, হাবেন আর জাইন ভার্ব এই দুইটা সেম। হ্যাঁ, জাইন, জায়েন, জি, জাই, আর জাইড। এই জাইডটা মেইনলি ইউজ হয় হচ্ছে, আমরা যে দেখি বিভিন্ন সময় হয়রেনে বলতে শুনি, আমরা যে বলি না যে শান্ত হও, ওই যে রুহিস, রুহিস জাইন বলি না, বিটে রুহিস জাইন, হ্যাঁ, মানে দয়া করে শান্ত হন, ওই টাইপের বাক্যর ক্ষেত্রে এই জাইনটা ব্যবহার হয়, ঠিক আছে? এই যে এটা ফর্মাল হচ্ছে যে জাইন জি, আর ইনফর্মাল হচ্ছে জাই, ঠিক আছে? আমরা একটু দেখি এটা, জাইন ভার্বটা আমরা একটু দেখি। এই দেখি জাইনে ইস বিন, জাইনটা বিন হয়ে যায় ডু বিস্ট। এটা যদি আমাদের ইম্পারেটিভে দেখেন যাই, দেখছেন?
যাই, যাইন বিয়ার, যাইড ইয়ার, যাই। আমরা দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে টি বসছে না ইয়ারের ক্ষেত্রে কনজুগেশন হয়ে, এখানে টি বসছে, হ্যাঁ, বাট এই জাইনের ক্ষেত্রে জাইড বসে। টাইমের ক্ষেত্রে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাইনের ক্ষেত্রে জাইড বসবে। ওকে, আমরা এটাও দেখলাম। আর হাবেনের ক্ষেত্রে হাবেন, হাবেনজি, হাব, হাবড, সেম। আচ্ছা, এবার আমরা দেখি einen Imperativ kann man mit bitte höflicher machen। আচ্ছা, একটি ইম্পারেটিভ মানুষ কি করতে পারে, মানে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বিটে শব্দটা দিয়ে আরো কি করতে পারি, höflicher machen। এটা দিয়ে আমরা আরো কি বলবো, রিকোয়েস্ট করতে পারি, হ্যাঁ। এই বিটে শব্দটা ইউজ করে আমরা এটাকে höflicher বানাতে পারি, একটা ভদ্রতা বানাতে পারি, বা আরো রিকোয়েস্ট করতে পারি। এবং এই বিটে যে থাকবে, ওয়ার্ডের শেষে যে বিটে থাকবে, এটা এই আপনার ইম্পারেটিভের একটা লক্ষণ, ঠিক আছে। বিটে থাকলে আমরা ধরে নিব যে সেটা ইম্পারেটিভ হচ্ছে। দেখেন, আমরা যদি এটা এটা পড়ি, বিটে হেল্পেন জি মিয়া। জার্মান হ্যাঁ হ্যাঁ, কি বল, জার্মানরা তো সকল ক্ষেত্রে বিটে ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখি বিটে ব্যবহার করে, হ্যাঁ। এটা একটা ভালো, এটা ভালো একটা মানবিক গুণও কিন্তু ভাই, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা আমাদের অভ্যাস নাই, বাট ওরা এটা প্র্যাকটিস করে আসছে, ঠিক আছে। মানে আমরা আরো পোলাইটলি, এই দেখেন এটা বলছে আইনেন ইম্পারেটিভ কানমান মিট বিটে হেল্পলেশন মাকেন, আমরা আরো পোলাইটলি এটা বলতে পারি, ঠিক আছে। ওকে, দেখেন জি, বলছে কি, বিটে হেল্পেন জি মিয়া, দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। এই দেখেন এটা ইম্পারেটিভ হয়ে গেছে, বিটে, দয়া করে। হেল্পেন জি মিয়া বিটে, হেল্পেন জি মিয়া বিটে, দেখছেন এটা ইম্পারেটিভ না ভাই। জি। এটা কিন্তু হচ্ছে ইনফর্মাল। আর এটা যদি আমরা আহ, কি বলি, আরেকটা ক্ষেত্রে, সরি আমাকে আরেকটা দেখি, ইম ইম্পারেটিভ জাগেন wir oft মাল und ডগ। আমরা ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ডগটা ইউজ করতে পারি, আর মাল, এই দুটো শব্দ ইউজ করতে পারি, ঠিক আছে। দুইটা একসাথে ইউজ করতে পারি, দুইটা আলাদা আলাদাও ব্যবহার করতে পারি। আমরা সামনে দেখবো, হেল্প মিয়া ডগ, আমাকে কি করো, সাহায্য করো, ঠিক আছে। আমরা যে জি, প্লিজ হেল্প মি বলি না ভাই, হ্যাঁ, এটা আর কি এই পাশে তো দেখেছিলাম আর কি ফর্মাল, বাট ফ্রেন্ডদের সাথে বললে, ইনফর্মালি বললে এটা বলে আর কি, হেল্প মিয়া ডগ, হেল্প মিয়া মাল, মানে আরেকবার সাহায্য করো, ঠিক আছে। হেল্প মিয়া ডগ মাল, আবার সাহায্য করো, ঠিক আছে, আমাকে হাতটা বাড়িয়ে দাও, এই টাইপের কথা বলি, সেম এগুলো। ওকে, এখন আমরা দেখি সাইবেন জি ইম্পারেটিভ ফর্মেন মিট জি ডু উন ইয়া। আচ্ছা, আমাদেরকে এই যে ভার্বগুলো রয়েছে না ভাই, গেহেন, হইরেন, জিঙ্গেন, এইগুলো ইম্পারেটিভ হ্যাঁ। যে ফর্ম, সেগুলোতে লিখতে হবে কি দিয়ে, জি ডু উন ইয়ার। এই তিনটা ফর্মে কি কি হয় সেটা আমাদেরকে লিখতে হবে। আমরা যদি লেখার চেষ্টা করি, দেখেন, যদি আমরা এই যে গেহেনতে লিখছি না আমরা, গেহে, এটাতে এখান থেকে দেখাই দিই, দেখেন, গে লিখছি, অথবা আমরা শুধু গে লিখতে পারি, সরি, আমরা শুধুমাত্র গেটা ইউজ করতে পারি, ঠিক আছে ভাই। জি, এই দেখেন, দিয়ে আমরা এটা দিলাম গে, ঠিক আছে, গে। আচ্ছা, এখানে না দেখাই আমরা একটা কাজ করি, আমরা আলাদা নিচে আসি, এখানে দেখেন, ইম্পারেটিভের ক্ষেত্রে কি বসবে, ডু এর ক্ষেত্রে গে বসছে, ঠিক আছে, ডু এর ক্ষেত্রে গে, ইয়ার এর ক্ষেত্রে কি বসবে, গেট। গে, হ্যাঁ, তারপরে আর হচ্ছে যে ইসের ক্ষেত্রে, জি এর ক্ষেত্রে গেহেন, জি, গে হেন জি, গেনাম, গেন, গেন জি, তাই তো। জি, আচ্ছা, এবার আমরা যদি আরেকটা শব্দের ক্ষেত্রে বলি, আমরা দেখেছিলাম ওখানে কি কি, হইরেন, তাই তো। হইরেনে কি কি বসতে পারে ভাইয়া, জি। ওখানে আছে, ডুর ক্ষেত্রে আছে হোয়েন। ডোর ক্ষেত্রে কি বসতে পারে, আচ্ছা, হো, এটা উমলাউট হবে না, হের, উমলাউটটা আমি দিতে পারছি না রাইট নাও। তারপরে আর ইসের ক্ষেত্রে কি হতে পারে ভাই, হোর্ড, হোর্ড, হার্ট, হার্ট, ওন্ট, এবং লাস্টে কি বসবে,
ওয়েরেনজি। হয়রেনজি। আপনি umlautটা একটু বুঝে নিয়েন আর কি, কষ্ট হচ্ছে। উন হয়রেনজি। ঠিক আছে? উন letztes Mal আচ্ছা আচ্ছা ভাইয়া তো দেখেন আমরা এটা বসালাম হয়রেনজি। এরপর আমরা কোন ভার্বটা দেখেছিলাম ভাইয়া এখানে? জিঙ্গেন, তাই তো? আমরা জানি জিঙ্গেন অর্থ কি? গান গাওয়া। গান গাওয়া। তো জিঙ্গেনের ক্ষেত্রে কি বসতে পারে ভাইয়া? ডু ফর্মে শুধু জিং। জিং। শুধু জিং, হ্যাঁ এই তো। শুধু জিং আর এরপরে হচ্ছে ইয়ার ফর্মে জিং। জিং। জিংস। শুধু জিং বসবে, ঠিক আছে ভাই? জিংড আর আর সে জিঙ্গেন হুম জি। জিঙ্গেনজি, এটা বসছে জিঙ্গেনজি। ওকে, খুবই সুন্দর। ফাইন, আমরা এখন দেখি। এবার আমরা নম্বর ৬টা একটু দেখি। দেখেন কি লেখা, মিড কমেন্ট। এটা কিন্তু 10 বারে ভেরবেন না ভাই? হ্যাঁ। মিড কমেন্ট আমরা একটু দেখি। মিড কমেন্ট কি বসতে পারে মিড কমেন্টে? মিড কমেন্টটা লিখে নিই। মিড কমেন্টে প্রথমে কম। কম। কম, এটা তো ট্রেন বারে, তাহলে আমরা লিখবো যে কম ডট ডট লিখবো, তাই তো? হ্যাঁ। কম মিড, তাই তো? মিড। হুম। হ্যাঁ। এরপরে ইয়ার ইয়ার কম কমড ডট 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 মিড। মিড। হ্যাঁ। আর হচ্ছে এর জিএস ফর্মে কমেন কম জি মিড। জি তারপরে মিড, তাই তো? ডট জি। জ্যাকোট কমেন্ট জি মিড। ওকে ফাইন, আমরা লিখে ফেলেছি। এখানে এক্সক্লেমেটরি চিহ্ন হবে, এরকম কিছু হবে, তাই না? হ্যাঁ। ওকে ফাইন, আমরা লিখে ফেলেছি। এরপরে কমেন্ট জি মিড। ওকে, আমরা এটা বুঝলাম, তাই তো? এগুলো আপনি করে নিন। হ্যাঁ, ভেগেনটা আপনি করবেন, মিড বেঙ্গেনটা আপনি করবেন, আব হলেন এটা আপনি করবেন, ঠিক আছে? জি। এটা আপনার হাউস অফ গাবেন থাকবে। এবার আমরা নম্বর দ্রাইটা একটু দেখি। গেবেন, গেবেনটা একটু করার চেষ্টা করি আমরা। গেবেনটা দেখেন কিরকম হয়। আমরা যদি গেবেন বলি তাহলে ইসে কি হবে ভাই? গিভ, ঠিক আছে? শুধু গিভ। আর ইয়ার ফর্মে গিফট। গিফট, হ্যাঁ ইয়ার ফর্মে গিফট। আর হচ্ছে যে আমরা যেটা এর সরি জি ফর্মে গিভেন জি। গেবেন জি। গুড, ফাইন। এবার আমরা দেখি নেমেন, তাই তো? নেমেনে কি হতে পারে? নেমেন নেমড। না না, এই প্রথমটা বলছিস কি? প্রথমটা নেম। নেম নাকি নিম হবে? নেমেন, নিম এন আই এম এম হতে পারে শুভ। আমি দেখি একটু নেমেনটা। হ্যাঁ, এন আই এম এম হবে। এন আই এম এম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাও একটু দেখে দিই। আমরা যেহেতু ঢুকে পড়েছি এখানে। নেমেন একদম নিচে যেতে হবে আমাদের। ইনফিনিটিভ, এই দেখেন নেমেন। আচ্ছা, ইনফিনিটিভে নেমেন শো করছে শুধু, না? ইনফিনিটি। ও সরি, ইয়ে ইম্পারেটিভ। হবে তো ইম্পারেটিভ। হ্যাঁ। এই যে নিম বসছে, তাই তো? হ্যাঁ। নিম বসবে। তার মানে আমরা কি বসাবো? শুধু নিম, তাই তো? এরকম। হ্যাঁ, জি। নিম। এরপর আমরা কি বসাতে পারি? যে ইয়ার ফর্মে নিমড। নেমড, তাই তো? হ্যাঁ, নেমড। আর জি ফর্মে কি বসবে? নেমেন জি। নেম এন্ড জি, গেনো। আচ্ছা, এটা হয়ে গেছে আমাদের। তাহলে এইভাবে আর কি কনজুগেশনটা হবে ভাইয়া, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা যদি আরেকটা দুইটা দেখি আমরা, হ্যাঁ? এসেনটা দেখি। এসেনটা কি হয় জানেন? এখানটাই ইস্ট। এসেনটা হবে কি? প্রথমটা হবে ইজ, তাই তো? হুম। শুধু ইজ বসবে, ঠিক আছে? জি। আর তারপরে ইস্ট। এস্ট, ঠিক আছে? প্রায় সিমিলার, জাস্ট এস্ট বসছে। এসেন ইজ ইস্ট। এস্ট। ওকে, এরপরে আমরা শুধু জানি কি বসবে। এসেন, এসএন জি। হ্যাঁ এসেন জি, কেন এসেন জি বসছে এখানে। ফাইন, এবার দেখি আমরা
এক্সপ্রেশনটা দেখেছিলাম মনে হয়। এক্সপ্রেশনটা কই দেখেছিলাম? লেজেন্ড বাদ দিলাম, এক্সপ্রেশনটা দেখি, হ্যাঁ? এক্সপ্রেশনটা কি হতে পারে? স্প্রিশ, স্প্রিশ, তারপর Is- Expressed, স্প্রেশড, হ্যাঁ, sehr gut, expressed, স্প্রেশড। আর জি ফর্মে expression, জি, এক্সপ্রেশন জি, কেন এক্সপ্রেশন জি বসছে, খুবই সুন্দর। এভাবে আর কি এগুলো কনজুগেশনটা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? জি। ফাইন। আচ্ছা, তো দেখেন এখানে লেখা রয়েছে গেহেন জি গে গেট, হোয়েরেন জি হোয়ের হোয়েট, জিঙ্গেন জি জিং জিঙ্কড, লেখা রয়েছে এখানে এক নম্বরে নুমার আইন্স যেটা আর কি, ঠিক আছে? তো আমরা এবার নিচে যাই একটু দেখি কি লেখা এখানে। কি বলছে যে ইম কোর্স Wer sagt was? Schreiben Sie Sätze im Imperativ. Wer sagt was? কে কি বলছে, হ্যাঁ? ঠিক আছে, বলতে হবে মানে সংক্ষেপে বলতে হবে, ঠিক আছে ভাইয়া? Wer sagt was? Schreiben Sie Sätze im Imperativ. আচ্ছা, এই বাক্যগুলো ইম্পারেটিভে লিখতে হবে এক কথায়, হ্যাঁ? দেখেন কি কি সিস্টেম আছে এখানে। কোর্স লাইটার, কোর্স লাইটার অর্থ কি জানেন? না, পোস্ট লাইটের অর্থ কি? কোর্স লাইটার অর্থ ভাই ওই যে যে কোর্স পরিচালনা করে যিনি আর কি, কোর্স করায় যিনি, ঠিক আছে? তিনি শিক্ষক আর কি, হ্যাঁ? ও, কোর্স লাইটার। আর হচ্ছে জি, টাইল নেমার, টাইল নেমার অর্থ তো আমরা জানি যে অংশগ্রহণকারী, হ্যাঁ? জি, ওকে ফাইন, আমরা দেখি এখন জিনিসটা অনেকটা এরকম। এই দেখেন এখানে কিন্তু ভিডার হোলেন রয়েছে, লাংজাম এক্সপ্রেশন, এইগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। কিরকম বাক্যটা আমরা যদি একটু দেখি। আচ্ছা, ভিডার হোলেন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বিটে ব্যবহার করব। কেমন? এই যে এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, হ্যাঁ? এই দেখেন একটা কেটে দিয়েছে না এখানে, সো সোয়াইট এক্সপ্রেশন, আমরা এভাবে লিখবো। হ্যাঁ, বি- এটা দেখো। হ্যাঁ, বিটে এক্সপ্রেশন জি সু সোয়াইট, সু সোয়াইট, বিটে এক্সপ্রেশন জি সু সোয়াইট। বিটার হলেন অর্থটা কি জানো? ভিডার হোলেন হচ্ছে বা রিপিট করা। আমি যদি আপনি ও, আমাকে বললেন ভাই, ভাই কি বললেন বুঝতে পারিনি, একটু রিপিট করবেন, সেটা আর কি বিটে বিটার হলেন জি, ঠিক আছে? বিটে সেম ফরম্যাটে বিটার হলেন, হ্যাঁ, হ্যাঁ, আমরা লিখতে পারি এরকম যে বি- বিটে, বিটে বিটার হলেন, জি, বিটার হলেন জি, ব্যাস হয়ে গেছে। কাইন্ডলি কি দয়া করে হ্যাঁ, পুনরায় বলবেন বা এটা কি রিপিট করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা বলি না, অনেক সময় বলি কোয়েন্টন জি ডাস বিটে নক কাইন্ডমাল বিটা হলেন, আপনি কি কাইন্ডলি এটা আবার রিপিট করবেন, এই টাইপের কি, হ্যাঁ? আচ্ছা, এটা যদি আমরা অন্য ফর্মে দেখি তাহলে কি হতে পারে যে বিটে বিটার হোলে, তাই তো? এতটুকু বিটে বিটার হোলে ডু ফর্ম। আর হচ্ছে যে আপনার ইয়ার, হ্যাঁ, ইয়ার ফর্মটা কি হবে? বিটে, বিটে ব্রিস্ট, বিটে বিটার হোল্ড, বিটার হোল্ড, তাই তো? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা আমরা একটু চেক করি। জি, বিটার হোলেন, আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখি ইনফিনিটিভ বিটার হোল, বিটার হোলেন, বিটার হোল্ড, এই তো বিটার, ঠিক আছে? এখন এটা হয়েছে আমাদের, ফাইন। আচ্ছা, এবার দেখি আমরা মাস ছয়টা দেখি লাংজাম এক্সপ্রেশন, আস্তে কথা বলে। আমরা কি বলতে পারি? বিটে এক্সপ্রেশন যে লাংজাম, তাই তো? জি, এই এক্সপ্রেশনটা আগে নিয়ে আসছি, এক্সপ্রেশন তো কথা বলা, যে ভার্বটা আগে নিয়ে আসবো না, ভার্বটা তো আগে নিয়ে আসি। প্রথমে বসবে কি ভার্ব, বসবে না ভাই?
হ্যাঁ। বাট বিটেটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই যে আমাদের ইম্পারেটিভ আর কি, হ্যাঁ, হোফলিশার বলতে আর কি একটু রিকোয়েস্ট করে বলার জন্য বিটেটা ইউজ করছি আমরা, এটা শেষেও ইউজ করতে পারি কিন্তু আমরা যদি বলি এক্সপ্রেশন জিসুস হোয়াইট বিটে হতে হবে কিন্তু সেম কমা দিয়ে লিখলে হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা লিখি বিটে লাংজাম এক্সপ্রেশন, তো আমরা কি বানাতে পারি এটা দিয়ে, বিটে এক্সপ্রেশন জি লাংজাম, তাই তো? ঠিক না? আর ডু ফর্মে কি বসবে, বিটে আমরা জানি স্প্রিশ লাংজাম, বিটে স্প্রিশ লাংজাম, হয়েছে না ভাই? হ্যাঁ, আমরা দেখি আর কি করা যায় বিটে। আচ্ছা এবারে দেখেন আইনেন টেক্সট লেজেন, এটা কি হতে পারে? প্রথমে বিটে আমি বসাই বিটে লেজেন্সি লেজেন জি আইনেন টেক্সট, তাই তো? লেজেন জি আইনেন টেক্সট, ঠিক আছে না? দয়া করে পড়ুন এবং লিখুন। না, বিটে লেজেন জি আইনেন টেক্সট, দয়া করে একটি টেক্সট লিখুন আর কি, হ্যাঁ, আইনেন টেক্সট একটি টেক্সট লিখতে বলছে, টেক্সট, ঠিক আছে, সরি, বিটে লেজেন জি আইনেন টেক্সট, দয়া করে একটি টেক্সট পড়ুন, লেজেন অত তো পড়া, বিটে লেজেন দয়া করে পড়ুন, হুম, জি আপনি আইনেন টেক্সট একটি টেক্সট, ঠিক আছে? একটু তারপরে পড়ুন। ওকে, এবার দেখি আমরা নেক্সটটা কি রয়েছে। einen টেক্সট লেজেন গেল, এটা ইন্ডিয়ার গ্রুপে ডিসকুটিরেন। আচ্ছা, ইন্ডিয়ার গ্রুপে ডিসকুটিরেন এর অর্থ হচ্ছে মানে একটি গ্রুপে আলোচনা করা, দলবদ্ধভাবে আলোচনা করা, ঠিক আছে? তো আমরা এটাতে একটা বাক্য বানাতে পারি, বিটে ডিসকুটিরেন জি, এটা ডিসকুটিরেন জি, আর দেখে নিই একটু, ইন্ডিয়ার গ্রুপে, তাই তো? হয়ে গেছে, ডিসকুটিরেন জি ইন দেয়ার গ্রুপে, হয়েছে না? এটা যদি আমরা একটু ডু ফর্মে লিখি তাহলে লিখতে পারি যে বিটে ডিসকোটিয়ার ডিস বিটে ডিসকোটিয়ার কি বসবে তারপরে, ডিসকোটিয়া ইন্ডিয়ার গ্রুপে, অর্থাৎ গ্রুপে আর কি ডিসকোট মানে এটা আলোচনা করতে বলছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এটা লিখলাম, এরপরে আমরা দেখি দুইটা ফর্ম লিখছি কিন্তু আমরা বেশি ফর্ম লিখি নাই। এরপরে কি রয়েছে, ডেন ডিয়ালগ স্পিলেন। আচ্ছা, ডেন ডিয়ালগ স্পিলেন অর্থ কি, মানে রোল প্লে করা বা ওই আপনার হচ্ছে যে ডায়লগ প্লে করি না আমরা বিভিন্ন কথোপকথনের দুইজনে, সেইটা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। তো আমরা এটা এভাবে লিখতে পারি, বিটে স্পিলেন বিটে স্পিলেন জি ডেন ডিয়ালগ, বিটে স্পিলেন জি ডেন ডিয়ালগ, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? আর এটা যদি ইনফর্মালি বলি ডু ফর্ম দিয়ে তাহলে বলতে পারি বিটে স্পিল ডেন বিটে স্পিল ডেন ডিয়ালগ, এতটুকু, জি তার বসছে না এখানে ডু ফর্মে, তাহলে শুধু এটাই বসে যাবে, ঠিক আছে ভাই? ওকে, এরপরে দেখেন এভাবে আর কি একটা ভোর্ড এরক্লেয়ারেন, এভাবে কি বলতে পারেন, বিটে এরক্লেয়ারেন জি ডাস ভোর্ড, তাই তো? এটা এভাবে বানাইতে পারেন, ein Beispiel geben bitte, geben Sie ein Beispiel, তাই তো? এভাবে আর কি এগুলো মেক করতে হবে, ঠিক আছে? তো আপনি এটা করে ফেলবেন আশা করি। আমরা দেখি নেক্সটে যাই, দেখা যাক কি রয়েছে এখানে। এখানে দেখি কি রয়েছে, welche Personen passen? Kroatien, আচ্ছা,
কোন ব্যক্তির সাথে এটা মিল হচ্ছে আর কি, কার সাথে মিলছে কোনটা, এটা ক্রস করতে হবে। দেখেন কি লেখা এখানে, হেয়ার মিউলার, হেয়ার উন ফ্রা মিউলার, মোনা উন লুকাস, মোনা। হেয়ার মিউলার, হেয়ার থাকলে আমরা জানি সেটা কাউকে ভদ্রতা বা সম্মান দেখিয়ে বলা হয়, তাই তো, বড়দের ক্ষেত্রে ফর্মাল, এটা ফর্মাল। আবার এখানে হেয়ার উন ফ্রা মিউলার, এটা প্লুরাল কিন্তু, কিন্তু দুইটাই কি ফর্মাল, তাই না। আবার মোনা উন লুকাস, এই দুইটা আবার কি ইনফর্মাল, এটা কি প্লুরাল এবং ইনফর্মাল। আর মোনা এটা কি সিঙ্গুলার, এটা কি ফর্মাল, নাম ধরে বলছে যেহেতু। আর এখানে হেয়ার বলছে, হেয়ার উন ফ্রাউ, হেয়ার থাকলে আমরা জানি তিনি সম্মানিত এবং মানে কি কি বোঝায়, এটা আপনি করে বোঝায় আর কি হেয়ার। দেখবেন শিক্ষকদের বলে হেয়ার অমুক, বা সিনিয়র কারোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, হ্যাঁ। তো আমরা দেখি কার সাথে কোনটা ম্যাচ করে, দেখে আমরা এটা এটা ক্রস করি। দেখেন, কম্ট বিটে স্নেল, এখানে কি বসতে পারে ভাইয়া, কম্ট বসছে, তাহলে কোনটার সাথে মিলছে বলেন তো। ইয়ার, ইয়ারের জন্য আছে কম্ট। হ্যাঁ, আর হ্যাঁ, এটা এটা এই যে এটা বসছে, তাই তো। হুম, কেন এটা, মোনা অ্যান্ড অনা লুজ। লুকাস, হ্যাঁ এরা হচ্ছে যে ইনফর্মালি বলছে, এবং ইনফর্মালি তোমরা, তোমরার ক্ষেত্রে ইয়া, তাই তো। তো কম্ট বিটে স্নেল মানে কি, একটু দ্রুত এসো, এরকম বোঝাচ্ছে। স্নেল অর্থ দ্রুত, কম্ট বিটে মানে প্লিজ দয়া করে দ্রুত এসো, এরকম আর কি, হ্যাঁ। নেমেন জি বিটে প্লাটস, আচ্ছা, নেমেন জি বিটে প্লাটস, কি করুন, নেমেন জি গ্রহণ করুন, বিটে দয়া করে প্লাস, আচ্ছা দয়া করে আসন গ্রহণ করুন বলি না আমরা, তো সেটা জি, বলছে আর কি। তো এই ক্ষেত্রে কোনটা বসতে পারে নেমেন দিতে। বলেন তো। আহ, এই যে হার মুছিয়ালা। হ্যাঁ, হেয়ার মিউলার বসতে পারে, বাট এখানে একটা জিনিস আছে ভাইয়া, এটা কিন্তু জি বলছে, এটা কিন্তু প্লুরাল হইতে পারে, তাই না। এটা বসতে পারে হেয়ার অন ফ্রা মিউলার, তাই তো। হুম, ওকে ফাইন, দেখেন এস্ট ডখ নখ অ্যাডভাস, আচ্ছা, এস্ট ডখ নখ অ্যাডভাস, কি এস্ট অর্থ কি আমরা জানি বলেন তো। মানে সে হুম, মানে কি না, এসেন, এসেন থেকে এস্ট। হাওয়া হাওয়া। হুম, আমরা যে ইংলিশে যদি বলি মানে হ্যাভ সাম ফুড বলি না, ঠিক আছে, হ্যাঁ, মানে এখনো কিছু খাও বা খাবারটি খাও, এই টাইপের বোঝাচ্ছে। তো এটা কিন্তু এস, ইস্ট এস্ট, এস্টটা হচ্ছে ইয়ার ফর্ম, তাই তো। ইয়ার ফর্ম হলে কোনটা ইনফর্মালি, এইটা, তাই তো, আছে মোনা এটা না, লুকাস। হ্যাঁ এইটা। জি, এবার দেখেন, গিভ মি আ মাল দেন টেলার, এটা কি হতে পারে, গিভ, গিভটা কি, মানে গেহেন থেকে গিভ। হুম, এটা একদম কার জন্য হতে পারে এটা, মোনা, মোনা। হ্যাঁ এটা সিঙ্গুলার ভাই, ইনফর্মাল হবে এবং সিঙ্গুলার হবে, ঠিক আছে, তুমি করে বলবে সিঙ্গুলার, এই যে হ্যাঁ, মোনা, গিভ। এটা যদি প্লুরাল হইতো তাহলে এখানে চলে আসতো মোনাউন লুকাস। ওকে দেখেন, হাফ ডগ কাইনে আংস্ট, হাফ ডগ কাইনে আংস্ট, এর অর্থ কি, আমরা বলি না যে ভয় পেও না, ওই টাইপের আর কি, হ্যাঁ। এটা কি হতে পারে, হাব, দেখেন তো। এরপরে এটাও সেম, মোনা বসবে, কেন, যে এখানে হাব বসছে, অর্থাৎ এখানে সিঙ্গুলার আমরা বুঝতে পারছি, তাই না, হ্যাঁ, মোনা এখানে বসবে। আপনি এটা বুঝতে পারেননি বোধহয়, মানে এখানে বোঝাতে চাচ্ছি, যদি সিঙ্গেল হয়, কোনো ব্যক্তি সিঙ্গেল হয় এবং ইনফর্মাল হয়, তাহলে আমরা কি ব্যবহার করি, হাব ব্যবহার করি, গিভ ব্যবহার করি, তাই না। তখন হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন হ্যাঁ, মনা যেহেতু সিঙ্গেল আছে, আবার এ হচ্ছে ইনফর্মালি কথা বলছে, মনা যেহেতু নাম ধরছে তাহলে ইনফর্মালি বলবে নিশ্চয়ই, তাই না। হ্যাঁ, এবার বুঝতে পারছি। তুমি ফর্মে, হ্যাঁ। আর যে আপনি ফর্ম হইতো নিশ্চয়ই এখানে হেয়ার মিউলার দিত, আপনি ফর্ম হইলে, বা আপনি ফর্মটাও যদি প্লুরাল হইতো তাহলে এটা দিত, হেয়ার অন ফ্রাম মিউলার। সবগুলো অপশন রয়েছে আমাদের, আপনি ফর্ম সিঙ্গুলার আছে, আপনি ফর্ম প্লুরাল আছে, আবার আমাদের তুমি ফর্মটাও, এই যে তোমরা ফুলওয়ালা। সিঙ্গুলার, হ্যাঁ, অর্থাৎ আপনি আপনারা, তুমি তোমরা, এই টাইপের। দেখেন, লাসেন জি জিস সাইট, লাসেন জি জিস সাইট, এটা অর্থ বোঝাচ্ছে আমরা যে বলি না যে সমস্যা নেই, আপনি তাহলে পড়ে। টেক ইউর টাইম বলি না, বাংলায় যদি বলি হ্যাঁ, যে সময় নিতে পারেন বা সময় নেন, এই টাইপের বলি না, সেটা আর কি। ইংলিশে বললে হ্যাভ টেক ইউর টাইম, লাসেন জি জি সাইট, এটা কি বসতে পারে কোনটায়,
এটা এই এটা তো মোনা। এটা হেয়ার মুলার না না, জি রয়েছে না ভাই, জি থাকলে কি আমরা জানি ফর্মাল না? ও তাহলে এখানে বসতে পারে না হেয়ার মুলারের ক্ষেত্রে? মানে আপনি হ্যাঁ, আপনার টাইম নেন, এটা বলতে পারি আমরা। ওকে, এবার দেখেন গুক ডখ মাল। আমরা যেটা বলি কি যে এই তাকাও বা এই যে দেখো বলি না, ফ্রেন্ডদের বলি গুক মাল বা তো কি বা এইদিকে তাকাও এইদিকে দেখো, এই টাইপের বোঝাই হলো এইটা দিয়ে গুক ডখ মাল। এটা কোনটা হতে পারে? আহ, বন্ধু যে মোনা হতে পারে। মোনা হতে পারে, রাইট। ঠিক আছে, গুক অর্থ, আমি যদি আপনাকে একটু দেখাই, গুকেন, এই যে গুকেন, ঠিক আছে, লুক। ইম্পারেটিভ না, এই যে গুক, গুকে। সেম আর কি, গুক লিখলেও হয়, গুকে লিখলেও চলে, ঠিক আছে ভাই, সেম। তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম না, এটা কি বুঝছেন নাকি আবার রিপিট করবো ভাইয়া? না বুঝলে রিপিট করবো। ওকে, সম্ভবত বুঝেছেন, না বুঝলে আমাকে আর কি নক করেন। ফাইন, আমরা দেখি নিচের দিকে আসি। দেখেন কি লেখা, রাটসলাগে গেবেন। আচ্ছা, রাটসলাগ অর্থ কি? রাটসলাগ অর্থ মেইনলি বোঝাচ্ছে যে আপনাকে কি বলবো যে একটা মানে অ্যাডভাইস দেওয়া। রাটসলাগ অর্থ কি? মতামত বা অ্যাডভাইস দেওয়া আর কি, কোনো পরামর্শ দেওয়া। তো পরামর্শ দিতে হবে সাইবেন জি জেড সে ইম্পারেটিভ। আচ্ছা, এই পরামর্শটা দিয়ে বাক্য লিখতে হবে কিসে? ইম্পারেটিভে। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, এই যে এক নম্বর আইনস, এটা দেখবো, দেখে এই অনুযায়ী আমরা অন্যান্য পরামর্শগুলো দিব। ঠিক আছে, তো দেখেন আমরা পরামর্শগুলো দেওয়া শুরু করি। এখানে প্রথম আমরা প্রথম বাক্যটা পড়ি, দেন আমরা এইগুলোর দিকে তাকাই। দেখেন, ইসফুলে মিশ শ্লেষ্ঠ অর্থ কি? যে আমি খারাপ অনুভব করছি। হ্যাঁ, ফুলেন থেকে ইসফুলেন, খারাপ অনুভব করছি, এটা কিন্তু ইসফুল মিশ শ্লেষ্ঠ। ঠিক আছে, রকন ভাই শুনছেন? জি। আচ্ছা দেখেন, এখানে বলছি রাটসলাগে গেবেন, অর্থাৎ যে আপনাকে পরামর্শ দিতে হবে। হ্যাঁ, সাইবেন্সিজের সেম ইম্পারেটিভ, ইম্পারেটিভে এগুলো পরামর্শ দিতে হবে কোথায় কি বসবে। হ্যাঁ, একটা বাক্য দেওয়া, আমরা একটা উদাহরণ দেওয়া, দেখে দেন হ্যাঁ, এই অনুযায়ী আগাবো। একটু দেখেন, ইস ফুলে মিশ শ্লেষ্ঠ, আমি খারাপ বোধ করছি। আমি যদি খারাপ বোধ করি, নিশ্চয়ই আমি কি বলবো, আপনাকে পরামর্শ দিব আপনি খারাপ বোধ করলে যে আপনি বাড়ির দিকে যান, গিয়ে বিশ্রাম করেন, এরকম কিছু তো নাকি ভাই? জি। এই টাইপের বাক্য আমাদেরকে এখন বানাইতে হবে, যেরকম ইস ফুলে মিশ শ্লেষ্ঠ, আমি কি করছি, একটা খারাপ ফিল করছি, তখন কি লিখবো আমরা? ডান গে ডক না হাউজে, ডান গে ডক না হুম, হাউজে, তাহলে কি বাড়ির দিকে যাও। এটা হচ্ছে তুমি ফর্ম ভাই, এটা কি ফর্ম? টু এন্ড ফ্রম। তুমি ফর্ম, ডু ফর্ম, আর এটা হচ্ছে যে আপনি ফর্ম, ডান গেহেন জি ডক না হাউজে। তাহলে কি করো, আপনি বাড়ির দিকে যান, এরকম। হ্যাঁ, জি। তো আমরা এভাবে এই নাম্বার সোয়াই দ্রাই ফেয়ার ফোন জেক্স জীবন আখ নন, এগুলো আমরা করার চেষ্টা করে দেখি একটু পারি কিনা। হ্যাঁ, দেখেন আমরা এটা কিভাবে লিখতে পারি। ইস হাবে কপস মেয়ারসেন, আমার কি মাথা ব্যথা করছে, তাই তো, কপস মেয়ারসেন। মাথা ব্যথা করছে। আমরা এখন কি এখানে কি আহ, বলতে পারি, এখান থেকে কি একটা নিয়ে বলতে পারি বলেন তো, কি কি বলতে পারি? যে আইনে অ্যাসপিরিন, আচ্ছা অ্যাসপিরিন একটা ঔষধের নাম ভাইয়া, এই প্রথম যেটা আছে অ্যাসপিরিন একটা কি ঔষধের নাম। ওষুধের। জ্বর হইলে যা, হ্যাঁ আমরা আমাদের হ্যাঁ, দেশে আমরা যেরকম প্যারাসিটামল ইউজ করি বেশি, প্যারাসিটামল না পাই হ্যাঁ। টাইপের ওষুধ, আর জার্মানিতে বেশি, ইউরোপের অনেক দেশেই অ্যাসপিরিনটা বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে ভাই, ব্যথার ক্ষেত্রে, গায়ে ব্যথা, জ্বর, মাথা ব্যথা, এই ক্ষেত্রে। হ্যাঁ, তো দেখেন আমরা বলতে পারি কি, যে ইসাবে কপসমেরসেন এই ক্ষেত্রে বলছে কি আইনে অ্যাসপিরিন নেমেন। তো আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, এর বিপরীতে এই বাক্যটা দেখেন। ডান নেমেন, তার মানে প্রথমে আমরা ইনফর্মালি বলি ডান নিম, তাই তো, হ্যাঁ, ডান নিম ডখ আইনে অ্যাসপিরিন, তাই তো, বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি, জি। এটা আরো ক্লিয়ার হবে, আমি একটু লিখে দিই। আমাদেরকে বাক্যটা হচ্ছে মানে প্রথম হবে যে অসুবিধা, দিতে হবে অসুবিধার বিপরীতে কি পরামর্শ সেটা, তাই তো। আমি অসুবিধাটাকে লিখি, জি। অসুবিধা লিখে ফেললাম। ইস হবে কফ মেরছেন, আমার কি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে।
এর বিপরীতে কি হইতে পারে আমি আপনাকে বলতে পারি, তাহলে কি ডান নেম, ডান নেম, তারপর কি বসবে, ডান নেম eine ডগ, নেম ডগ আইন, ডগ। আইনে আসপিরিন, তাই তো? জি, আসপিরিন, এই তো হয়ে গেছে। আর এটা যদি ফর্মালি বলি তাহলে কি হবে? তাহলে হচ্ছে এখানে নেমেন জি, নেমেন, ডান নেমেন জি ডগ eine aspirin। ওকে, আমরা একটা কাজ করি, আমরা একদম শেষে চলে যাই, লেখাগুলো উলট পালট হয়ে যেতে পারে। শেষে চলে এসেছি আমরা। ওকে, এখন আমরা ফর্মালি লিখলে তাহলে কি হতে পারে, ডান নেমেন ডগ eine aspirin। নেমেন ডগ আইনে এসপিরিন। নেমেন জি। ও নেমেন জি হবে, তাই তো? যেহেতু ফর্মালি জি, বসছে, এখানে অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই রে, হয়ে গেছে না ভাইয়া? খুব ইজি। জি, এবার আমরা দেখি নম্বর 6টা দেখি। নম্বর 3টা দেখি, ইস বিন গেস্ট্রেসড। আমি কি মানে স্ট্রেস অনুভব করছি। অনুভব করি না আমরা যে অনেক সময় দীর্ঘ সময় কাজ করলে, যেরকম আমি আমি আজকে ডিউটি টাইম ছিল 8টা থেকে, সকাল 7টায় বের হইছি। আসার পরে আপনার পড়ানোর আগে আরেকটা ব্যাচ করালাম, দেন আপনাকে পড়াচ্ছি। তাহলে এটা একটা স্ট্রেস না ভাই? সেম আরকি। হ্যাঁ, ওকে দেখেন, ইস বিন গেস্ট্রেসড। আমি কি মানে স্ট্রেসফুল হয়ে গেছি। তাহলে কি বুঝতে পারি, আমরা ডানটা লিখে রাখি, ডান। এখান থেকে আমরা চুজ করে নিই, দেখেন কোনটা হইতে পারে। einen Tee trinken, eine Brille kaufen, Yoga machen, weniger essen। আচ্ছা, কি বসাতে পারি আমরা? এটা বসাতে পারি যে আমরা কি স্ট্রেস বোধ করছি, আমরা কি করতে পারি যে einen Tee trinken, einen টি। চা খাইতে পারি, তাই তো? হ্যাঁ, তা আমরা লিখতে পারি ডান, প্রথমে তুমি ফর্মে, তাহলে ট্রিঙ্কেন এর ইয়ে কি, ট্রিঙ্ক ট্রিঙ্ক, তাই তো? ডান ট্রিঙ্ক, তারপরে কি ডগ, ডগ তারপরে einen টি। einen Tee। ওকে, তাহলে আমরা এটা যদি ফর্মালি বসাই তাহলে কি বসতে পারে, ডান trinken Sie ডগ ট্রিঙ্কেন einen টি। জি ডগ einen Tee, তাই তো? এই তো হয়েছে, এরকম কিছু নাকি? ওকে ফাইন। এরপর আমরা দেখি নম্বর 4টা, ich kann nicht schlafen। ich kann nicht schlafen অর্থাৎ কি আমি মানে ঘুমাতে পারছি না বা আমি ঘুমাতে পারি না। তাহলে কি হতে পারে, ich kann nicht schlafen, আমি পারি না কি ঘুমাইতে। তাহলে ওকে আমরা কি বলতে পারি, যে আমরা দেখি আমরা eine Brille kaufen, Yoga machen, weniger essen। আহ, এই দেখেন, এইটা দেখেন, am Abend spazieren gehen। সন্ধ্যায় হাঁটতে বের হইতে বলছে, ঠিক আছে? সন্ধ্যায় হাঁটতে বের হইলে শরীর একটু দুর্বল হয় না ভাই, হাঁটাহাঁটি করলে পরে রাতে ঘুমটা ভালো হয়। জি, তো এই জন্য বলতে পারি am Abend spazieren gehen। তো আমরা বলতে পারি ich kann nicht schlafen, তাহলে বলতে পারি ডান, তারপরে gehen, তাই তো? ডান গে, কি বসবে, am Abend এই কি বসতে পারি এটা, am Abend হুম, গে sprechen haben spazieren, তাই তো? spazieren। spazieren, তাই তো? তাহলে কি করো, সন্ধ্যায় হাঁটতে বের হয়, এরকম কিছু। হ্যাঁ, ওকে, আর এটা আপনি আপনি ফর্মে কি হতে পারে, dann gehen Sie am Abend ডগ কত বলে, spazieren। ডান গে ডগ, ও ডগ বাদ। হুম, আর এটা কি হচ্ছে, ডান গেহেন gehen জি Sie ডগ, ডগ am Abend আর spazieren। স্পাসিরেন, তাই তো? ফাইন, ভুল হইতেও পারে, আমি শিওর না, মনে হচ্ছে এটা রাইট। ওকে ফাইন। এবার দেখেন, ich bin nervös,
Ich bin nervös থেকে আমি নার্ভাস, তাই তো? লিখে ফেলি আগে। আমি নার্ভাস, এটা কি হইতে পারে? তাহলে আমরা একটু পড়ে দেখি। আচ্ছা, am Abend spazieren, yoga আচ্ছা দেখেন এটা হইতে পারে ভাইয়া, yoga machen। নার্ভাস মনে হচ্ছে কি yoga করতে পারে, যোগ ব্যায়াম করতে পারে, হ্যাঁ? তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ ডান মাখ, তাই তো? মাখ হবে না ভাই? জি শিওর? আমাদের দেখে নিব। এটা তো মাখি হওয়ার কথা। মাখেন দেখি, আমরা একটু দেখে নিই এরপরেও, যেহেতু আমরা এটা ভালোভাবেই করার চেষ্টা করছি। সো ইনফিনিটিভ এই যে মাখে, তাই তো? মাখে, ওই তো মাখ সেম আর কি। দিতে পারি ডান মাখে, ডান মাখে ডগ yoga, এরকম কিছু ভাইয়া? হুম। হ্যাঁ এটা ইসে লিখলে কি হবে ফর্মালি? ডান ডান মাখেন জি ডগ ইয়োগা। machen Sie dog ডগ yoga, ফাইন, sehr gut। আচ্ছা, এটা তো লিখে ফেললাম। এবার দেখি আমরা কি আছে এখানে, যে ich bin nervös, mein Bauch tut weh, mein Bauch tut weh, এটা কি হইতে পারে? আমার বইগুলো টুট মেয়া অর্থ টুট মেয়া। আচ্ছা, এখানে এটা হবে টুট ওয়ে, তো মেইনলি ব্যথা পাওয়া বোঝায় আর কি, ব্যথা করা, হ্যাঁ? টুট ওয়ে একসাথে বসে। মাইন ও বাউখ, আমার টুট বাউখ তো পেট, আমার পেট ব্যথা করছে, ঠিক আছে? পেট ও হ্যাঁ বাহু অর্থ হচ্ছে পেট। হুম, তাহলে এটা কি বসতে পারে? ওই যে খাবার খেয়েছে ওই এটা যে তো ফাইঙ্গার এসেন। না, না এটা না ভাইয়া। মেয়ার এসেন মানে অনেক খাওয়া। আর হচ্ছে আর একটা আছে কি ভেনিসার আর ভাইটেন, কম কাজ করতে হবে। আচ্ছা, এর পাশে আছে ইয়োগা। ইয়োগা মাখেনের পরে। ভেনিসার এসেন কম খেতে হবে, তাই তো? হ্যাঁ না, না এটা না, এটা তো নিচেরটার সাথে বসবে। আচ্ছা, এটা হইতে পারে এই টে ট্রিঙ্কেন দিছি না আমরা? ও ভাইয়া, আমরা তো ভুল হুম করে ফেলছি, যে টে ট্রিঙ্কেন যেটা দিছি না, এই ট্রে হ্যাঁ ট্রিঙ্কেনটা বসবে হচ্ছে এখানে আর কি, হ্যাঁ? যদিও বাক্য হয়ে যাবে বা আমরা যেভাবে দিয়েছি, বাট কনটেক্সটটা মিলছে না আর কি, ঠিক আছে? তো আমরা দিতে পারি এই মিলছে মাইন না। বাউক টুটবে, আমরা পেট ব্যথা করলে চা খেলে পরে একটু কম হতে পারে, এরকম বোঝাবে, হ্যাঁ? আর ওই যেটা ইসে দিয়েছি আমরা, নার্ভাস লাগছে, নার্ভাস লাগলে পরে কি করে, যে ওই ভেনিসার আর বাইটেন কম কাজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ও, কম কাজ করলে কি হবে, জি জি নার্ভাস লাগাটা ঠিক হয়ে যাবে, এরকম। তো আমরা এটা দিয়ে ফেলি, এটা দিয়ে তৈরি করি আমরা, যেগুলো হয়ে গিয়েছে এগুলো। সেন্টেন্স কিন্তু ভুল হয়নি ভাই, হ্যাঁ? কনটেক্সট অনুযায়ী হয়তো বা মেলেনি, বাট সেন্টেন্স ঠিক আছে, ঠিক আছে? জি আমরা তো দেখলাম, তাহলে আমরা এটা থেকে শুরু করি। Ich habe immer Hunger, আমার কি হয় সবসময় ক্ষুধা থাকে, বলি না আমরা সবসময় খিদা লাগে বলি, সেম। আমার কি হয় সবসময় ক্ষুধা লাগে। তো এই ক্ষেত্রে কি বলতেছে এখানে দেখেন, Ich habe immer Hunger, আমার সবসময় ক্ষুধা লাগে। এই ক্ষেত্রে এখানে বলতে পারি mehr essen, একটু বেশি খেতে আর কি। তো আমরা কি বলতে পারি? ডান ইস, ইস তাই তো? হুম ডান ইস ডগ মেয়ার, হয়েছে না ভাইয়া? আচ্ছা, আর হচ্ছে ফর্মালি লিখলে কি হবে? ডান গান বলছেন জি ডান, তারপর এসেন জি এসেন জি, ডান এসেন জি ডগ মেয়ার, তাই তো? হ্যাঁ মেয়ার ওকে, ডগ মেয়ার। এখানে দেখেন ইস জেহে শ্লেষ্ঠ, আমি খারাপ দেখছি। জেহে মানে কি, দেখা না ভাই? আমি খারাপ হ্যাঁ দেখছি, চোখে খারাপ দেখছে শ্লেষ্ঠ। তাহলে চোখে খারাপ দেখলে কি করবে? এই যে আইনে ব্রিলে কাউফেন, একটি চশমা কিনবে, তাই তো? জি তাহলে আমি কি বলতে পারি? ইস জে শ্লেষ্ঠ, তারপরে কি লিখতে পারি? ডান ডান কাউফেনের ইয়াটা কি ভাই? কাউফ, কপ হুম শুধু কাউফ সম্ভবত। কাউফেন একটু দেখি আমরা,
এটা ইউজ করবেন, হ্যাঁ? এই যে কাউফে, ঠিক আছে। হ্যাঁ, ইস ডান কাউফ কাউ ডক আইনেন ব্রিলে, তাই তো? ডক আইনে ব্রিলে, ডি ব্রিলে আইনে ব্রিলে, ঠিক আছে। আইনে ব্রিলে, বিলে। তারপরে কি চশমা, এটা যদি ফর্মালি বলি ডান ডান kaufen Sie Dog eine Wille? আইনে ব্রিলে। ওকে ফাইন, হইলো আমাদের এটা। এই যে ইস মোস্টে আবনেমেন, আবনেমেন অর্থ কি জানেন? এটা হচ্ছে ভাই ওই যে আমরা ওজন কমাইতে চাই না, আবনেমেন অর্থ হচ্ছে ওজন কমানো, ঠিক আছে? জি। এটা হচ্ছে ওজন কমানো। তো আমরা বলতে পারি না এই যে ভেনিসার এসেন, এই যে ভেনিসার এসেন, সরি কই গেল, এই যে ভেনিগার এসেন, মানে কম খেতে হবে, তাই তো? কম খাওয়া। হ্যাঁ, তো আমরা বলতে পারি ডান ইজ টক ভেনিসার, তাই তো? হয়েছে, হ্যাঁ? Listen, হ্যাঁ। আর যদি ফর্মালি বলি ডান এসেন essen Sie ডগ Dog ভেনিসার, হয়েছে না? einige? জি। ওকে ফাইন, তো এটা হইলো। তাহলে মোটামুটি আমরা এটা কি বুঝতে পারলাম না ভাই? হ্যাঁ, আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে ভাই এতে। সত্যি কথা যেটা আরকি। আমার মনে হচ্ছে যে এটা হওয়ার কথা। তাই না ভাই? পারবেন না ভাই ইনশাআল্লাহ এরকম দিলে? জি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা। তাইলে মোটামুটি এই হচ্ছে ভাইয়া মেইনলি সত্যি কথা বলতে যে ইম্পারেটিভটা, হ্যাঁ? আহামরি কঠিন কিছু না। যেটাতে আদেশ দিবে, অনুরোধ করবে, পরামর্শ দিবে সেটাই কি? এই ইম্পারেটিভ। হ্যাঁ, খুবই ইজি। imperative। হ্যাঁ, এটা খুবই ইজি। আপনি হচ্ছে যে এটাতে খুবই ভালোভাবে করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। অনেক সহজ আছে। এটাতেই সবচেয়ে বাক্য সহজ, হ্যাঁ ভাই, এটাতে তৈরি করা সহজ। অনেক ইজি ইনশাআল্লাহ। আপনি এটাতে ট্রাই করবেন, ঠিক আছে ভাইয়া? জি। কালকে যদি নেক্সট ডে যেদিন আসবো সেদিন ট্রাই করবেন এটা একটু প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? So kann man gut Wörter lernen, schreiben Sie sehr im Imperativ। আচ্ছা এই বাক্যগুলো ইম্পারেটিভে লিখতে হবে, হ্যাঁ? যেরকম এই যে ১ম টা দেখেন, কার্টি কার্টেন কাউফেন, কাউফেন Sie কার্টি কার্টেন। দেখছেন? এইভাবে আরকি এটা মেক করতে হবে। তো মোটামুটি এটা ছিল আমাদের হচ্ছে যে এই যে ইম্পারেটিভ নিয়ে একটা ক্লাস। আর আজকে একটু এড করি ইম্পারেটিভের সাথে। সেটা হচ্ছে আমরা মনে হয় একটা ক্লাসে শিখেছিলাম পসেসিভ প্রোনোমেনটা দেখেছিলাম, তাই না ভাই? Possessive pronoun দেখেছিলাম না মনে আমরা? নাই সঠিক। প্রোনাউন দেখেছিলাম, নাউনের পরিবর্তে নামের প্রতি বসছে, নাউনের পরিবর্তে, তাই না? ও হ্যাঁ, ইশমিশ মিয়ার ওটা। হ্যাঁ, 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 হ্যাঁ। ধরতে পারছেন। তো আমরা আজকে ওই প্রোনোমেনটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে ভাই? আশা করছি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখেন মাইন, ডাইন, উনজার দেখছেন না? জি। ওকে ফাইন। দেখেন আমি কিছু রিসোর্সেস রেডি করে রাখছি। এগুলো একটু দেখাই আপনাকে। আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোথায় গেল? দেখেন কিছু পজিটিভ প্রোনোমেন্ট আপনাকে আমি আগে দেখাই। পজিটিভ প্রোনোমেন্টটা কি কাজে লাগে যদি আমরা ইংলিশে বলি, দেখেন আমরা ইংলিশে বলি সরি, আ আই অর্থ কি? আমি, তাই তো? ডমিনেটিভ। হ্যাঁ, আই অর্থ হ্যাঁ, আমি। আমি। আবার আমি যদি বলতে যাই আমার, তাহলে আমরা কি ব্যবহার করি? মাই ব্যবহার করি। তাই না? জি। এই ২ টা দিয়ে তো আর সেম কাজ হয় না। যেরকম আমরা যে অর্থ কি? আমি। কারণ আমি যদি চাই যে আমি। ডাইরেক্টলি আমি আমার বলবো বাট বলবো, তাহলে কি হবে? দিয়ে আমার প্রকাশ পাবে? হুম, কখনোই পাবে না। না। তখন আমাকে কি বলা লাগবে? মাইন বলা লাগবে। এটাই হচ্ছে যে পসেসিভ প্রোনোমেন, হ্যাঁ? বুঝতে পারছেন? জি। এক কথায় এটা ইংলিশ দিয়ে আরকি সহজে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম আরকি, হ্যাঁ? ইংলিশের সাথে মিল করলে পরে আমাদের একটু ইজি হয় এই জিনিসগুলো আরকি। বিশেষ করে এই প্রোনোমেন গুলো। আর্টিকেল গুলো তো মেলেই না। প্রোনোমেন গুলো একটু মিল হয়। আমরা কিন্তু ভাই ইংলিশে সত্যি বলতে এই জিনিসগুলা প্রচুর ব্যবহার করি, হ্যাঁ? বাংলায় ব্যবহার করি। এই যে আমার, তোমার, তার, ঠিক আছে? এটার, সেটার এগুলো আমরা ব্যবহার করি না? ইংলিশে বাংলায় ব্যবহার করি। বাট হ্যাঁ, এগুলো আমরা ধরতে পারি না কেন? আমরা এগুলো ওইভাবে খেয়াল করি না।
এজন্য আমরা ঠিক বুঝতে পারি না, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো ডয়েচেও ব্যবহার করেছি ভাই। আমরা যখন কি বলবো, যখন এই যে বুক সলভিং করছিলাম আমরা, আমরা বেশ কিছু হুম ক্লাস করেছি বুক সলভিং এ, আমরা কিন্তু তখনও এইগুলো ব্যবহার করেছি, মাইন ডাইন জাইন এগুলো ব্যবহার করেছি, বাট আমরা ওইভাবে খেয়াল করতে পারিনি বা খেয়াল করিনি, যেহেতু আমরা ওই ব্যাপারে কনসার্নই ছিলাম না। এটা আমরা তখন আমরা জানতামই না এই টপিকটা, এই জন্য আর কি আমরা পড়ে চলে গিয়েছি, ঠিক আছে? তো আমরা দেখি একটু প্র্যাকটিস করলে এটা খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? ইস মাইন, ইস অর্থ কি? আমি, আমার। ডু তুমি, ডাইন তোমার, এর সে, জাইন তার। এখন আপনি বলবেন কি যে সে, বললেন যে সে কি পুরুষবাচক না ভাই? বললেন হ্যাঁ সে, বলার পরে বললেন কি যে তো সে তো পুরুষবাচক, তার ছেলে, তো কি বলবেন? জাইন জন, তার ছেলে। এবার দেখেন জি, এটা কি নারীবাচক, স্ত্রীবাচক, ঠিক আছে? জি থাকলে কি হয়? ইয়ার বসে, ঠিক আছে ভাই? জি আর এস থাকলে জাইন বসে। এস, এস কি এস, এস, এস হচ্ছে বস্তুবাচক, তাই না? বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ বস্তুবাচক। এস থাকলে অলওয়েজ জাইন বসবে, হ্যাঁ, পজিটিভ প্রোনাউন হিসেবে। আমরা দেখি। আর এখানে ভিআর থাকলে কি বসছে? উনজার বা আমাদের। আমরা বলি যে ভিআর অর্থ কি? আমরা। আর তাহলে এর পজিটিভ প্রোনাউন কি হবে? আমাদের, উনজার। উনজার অর্থ কি? আমাদের হ্যাঁ। ইয়ার অর্থ কি? তোমরা। অয়ের অর্থ তোমাদের, ঠিক আছে ভাই? ইয়ার অর্থ কি? তোমরা। জি এটা হচ্ছে ইনফর্মাল, তুমি করে বলি আমরা যেটা। আর জি, যেটা আমরা আপনি করে বলি, আপনারা। ইয়ার, আপনাদের, ঠিক আছে? সহজ না ভাই? জি অনেকগুলো সেম সিমিলার লাগে তো, ২টা ৩টা অক্ষরে সেম জিনিস ঘুরপ্যাচ খাচ্ছে, এটা একটু জটিল লাগতে পারে, বাট একটু প্র্যাকটিস করলে, বাক্যে ইউজ করলে এগুলোই একসময় খুবই সহজ মনে হবে, এবং আপনি কথা বলার ভেতরে, লেখার ভিতরে কখনোই ব্যবহার করে ফেলবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। এটা আমি কখন ব্যবহার করে ফেললাম। ঠিক আছে? দেখেন জি আপনাদের, জি তাদের, এই যে জি তাদের। জি অর্থ কি? তারা। তাহলে ইয়ার অর্থ কি? তাদের। এটা ক্যাপিটাল লেটারে বসছে, আর এটা বড় হাতের, এটা বসছে কি? ছোট হাতের, স্মল লেটারে। তো আমরা দেখি এখন। এখানে একটা সুন্দর একটা ছক আমি তৈরি করেছি। কিসের জন্য? পসেসিভ প্রোনোমেন গুলো ডেয়ার ডি ডাজ। ঠিক আছে? এটা সহ কোথায় কি বসে? পসেসিভ প্রোনোমেন গুলা। সাথে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ সবগুলো আছে এখানে। এটা খুবই ইজি হয়ে যাবে আশা করছি ভাই। ঠিক আছে? দেখেন একটু। জি আমরা যদি পার্সন ব্যক্তি হিসেবে বলি ইস, আমি। নমিনেটিভে কি? ইস। অ্যাকুজেটিভে কি? ইস মিস। ডাটিভে কি? মিয়া। তাই তো? জি আর পসেসিভ প্রোনোমেনে কি হবে? মাইন, মাইনে, মাইন। ঠিক আছে? ডি বাস হ্যাঁ, ডেয়ার, ডি, ডাস। আবার দেখেন ডু এর ক্ষেত্রে ডু, ডিশ, ডিয়ার। আমরা ডিশ জানি দেয়ার ডিয়ারটা হলে কি হয়? ডাটিভ মাস্ট। হোয়াট হুম। ডাইন, ডাইনে, ডাইন। সেম, সেম না? জি দেখেন বিশেষ করে ডেয়ারটা আর ডাসটা প্রায় সিমিলার, কিন্তু দেখেন ডাইন, ডাইন, জাইন, জাইন, ইয়ার, ইয়ার, একেবারে সেম। যায় হুম। শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায়? এই যে ফেমিনিন একটু, শুধু ডি ক্ষেত্রে হ্যাঁ, ডি তে একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, দেখেন জি থাকলে কি হচ্ছে? জি, জি, ইয়ার। এবার দেখেন কি পজিটিভ প্রোনাউনটা কি হবে? ইয়ার, ই রে, ইয়ার। আবার এস থাকলে কি বসছে? বস্তুবাচক যেটা আমরা বলছিলাম, এস, ইম, জাইন। এই যে ডাটিভে থাকলে ইম বসে, হ্যাঁ? মার্ক করে দিই, ডাটিভটা একটু হুম জটিল যেটা আমার কাছে মনে হয়। আচ্ছা, জাইন, জাইনে, জাইন। ভিয়ার থাকলে কি আমরা? উনস, উনস, উনজার, উনজেরে, উনজার। আবার ইয়ার থাকলে দেখেন অয়েস, মানে কি? ওই ইয়ার অর্থ কি? মানে তোমরা, ওই তাই তো? অয়েস, হ্যাঁ অয়েস, অয়, তোমাদের অয়রে, অয়। আর জি প্লুরাল এটা, দেখেন কি বসছে? জি, এটা কি? জি ইনেন। এটা কি? ডাটিভ। জি হ্যাঁ, ইনেন। ইনেনটা অলওয়েজ ডাটিভ। আর ইয়ার, ইরে, ইয়ার। এটাও সেম দেখেন, প্রায় জি, জি ইনেন, ইয়ার, ইরে, ইয়ার। এগুলো একটু জটিল মনে হতে পারে, বাট একটু চোখ বুলাবেন। আর হচ্ছে যখন সেন্টেন্স মেক করবেন মাঝে মাঝে এটা খুলে দেখার চেষ্টা করবেন, হ্যাঁ? হ্যাঁ তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আর একটু ডিটেলসে দেখি তাহলে। এই জিনিসটা যে আমরা এত সময় পড়লাম এটা আরো সহজ হবে। দেখেন সেন্টেন্সের প্রতিটা কেস কি হিসাবে ইউজ হয়। এই যে আমরা এত সময় এত কিছু পড়লাম, এটা কিভাবে ব্যবহার হবে? এই দেখেন নমিনেটিভ থাকলে, নমিনেটিভ অলওয়েজ কি? সাবজেক্ট। সাবজেক্ট হ্যাঁ। কি কি প্রশ্নের উত্তর দেয় দেখেন?
ওয়্যার কে বা কি, ওয়্যার বা বাস দ্বারা প্রশ্ন করলে কি নমিনেটিভ। ইজ জে ডেন মান, আমি কাকে দেখলাম, এই যে সরি কি দেখলাম আমি, ইজ জে ডেন মান, মানুষটিকে দেখলাম। এবার দেখেন আকুজাটিভ, মান, এটা কিন্তু ডিরেক্ট মান অর্থ দেয়ার মান, ঠিক আছে মান, ভাই? মান তো মানুষ জি, বা পুরুষবাচক বোঝায়, ঠিক আছে? মানুষ, হ্যাঁ, ঠিক আছে ভাই, পুরুষ ব্যক্তি বোঝাচ্ছে। জি, ওকে, আকুজাটিভ কি হচ্ছে, ডিরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অবজেক্ট। আকুজাটিভ কি, ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট, ভেন বা ভাস দিয়ে প্রশ্ন করলে আমরা আকুজাটিভ পাই। এবার দেখেন ডাটিভ কি, ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ভেম ইনডিরেক্ট অবজেক্ট আমরা পড়ছিলাম না, আমি তোমাকে বইটি দিই, আমি কাকে দিই, তোমাকে দিই, বইটি দিই। তোমাকে, হ্যাঁ, এই এই জিনিসটা যে ইনডিরেক্টলি যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি ডাটিভ, তাই তো? এবার দেখেন পজিটিভ প্রোনোমেনে, পজিটিভ প্রোনোমেন কিভাবে বসে, ওনারশিপ সাবজেক্ট বা অবজেক্ট দুটোতেই বসতে পারে। পজিটিভ প্রোনোমেন কিন্তু দুইটা রূপেই বসতে পারে ভাইয়া, হ্যাঁ, সাবজেক্ট অথবা অবজেক্ট। দেখেন মাইন বুক ইজ হিয়ার, আমার বইটি এখানে, এখানে মাইনটা যেটা বসছে এটা পজিটিভ আর্টিকেল, এটা কি পজিটিভ আর্টিকেল, পজিটিভ আর্টিকেল, সরি এটা পজিটিভ, হ্যাঁ। অর্থাৎ এই যে জিনিসগুলো বললাম এত সময়, এটা আপনার সেন্টেন্স মেক করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, জি, আর আর্টিকেলের ভিতরে আরেকটা জিনিস আমরা দেখি, নেগেটিভ আর্টিকেলটা আমরা আগেও দেখিয়েছি, বাট আজকে একটু রিপিট করি আবার। যার মানে না বা নেই বোঝাতে নাউনের আগে কাইন ব্যবহার করা হয়। তো ডেয়ার ডি ডাস এর নেগেটিভ ভার্সনটাই হবে এই নেগেটিভ আর্টিকেল, ঠিক আছে ভাই? দেখেন মাস্কুলিনে মাইন, ফেমিনিনে মাইনে, নয়ট্রালে কি মাইন, আর প্লুরালে কি মাইন্ড, মাইনে, ঠিক আছে? নেগেটিভটা উঠাতে পারি, আল্লাহ নেগেটিভটা, আরে আল্লাহ, দেখছেন ভুল করে ফেলছি এটা। নেগেটিভ না, এটা তো মাইন্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমার, এখানে কাইনে হবে তাই না? হ্যাঁ, কাহিনী হবে, কি হবে? কাইনে, আচ্ছা এটা আমি এটা ঠিক করে দিবানে পরে, এটা আমি এডিট করে দিবানে, ভুল করে ফেলছি। আচ্ছা দেখেন পজিটিভ আর্টিকেলই বা আকজিটিভ, এটা একটু খেয়াল করেন। আকজিটিভে কি বসছে, এইটাই বসে ফেলছি মানে ওখানে না ভাই, সেম। হুম, ওকে, দেখেন মাস্কুলিনে কি বসছে, মাই নেন, তাই তো? পজিটিভ আর্টিকেলে আকজিটিভ হইলে মাইনেন, ফেমিনিনে মাইনে, নয়ট্রালে মাইন, প্লুরালে কি মাইনে, মাইন্ড, হ্যাঁ। ডাইনেন, ডাইনে, ডাইন, ডাইনে। আবার দেখেন এটা জাইন থাকলে কি বসছে, জাইন প্লাস এন, জাইনেন, জাইনে, জাইন, জাইনে। আবার ইরেন, ইরে, ইয়ার, ইরে, সেম গুলো দেখছেন, জাইনেন, জাইনে, জাইন, জাইন। উনজেরেন, এটা কিন্তু উনজেরেন, এটা একটু কমপ্লেক্স। উনজেরেন, উনজারে, উনজার, উনজারে, ঠিক আছে? এটা একটু পড়ে নিন, আরও কিছু রয়েছে, আমি সবগুলো রিপিট করছি না। আর পজিটিভ পজিটিভ আর্টিকেল ডাটিভে কি কি হচ্ছে দেখেন, মাই নেম, দেখছেন নটালে মাই নেম। আর ফেমিনিন থাকলে আমরা পড়েছি না অলরেডি, মাইনার বসছে ফেমিনিনে, জি, ডিটা ডিয়ার হয়ে যাচ্ছে সেটা আর কি, আর ডিয়ারটা ডিএম হয়ে যায়, মাই নেম। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি এটা শেষ করে ফেলেছি, ঠিক আছে ভাই? আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার বা আরো উদাহরণ দেখার, হ্যাঁ ভাইয়া? আর আজকের ক্লাসে একটা কাজ করি আমরা, এই দেখেন এখানে একটা উদাহরণ দেখি আমরা, মাইন, ডাইন, উনজার, এগুলো হচ্ছে কি পজেসিভ আর্টিকেল। ইস মাইন, ডু ডাইন, এর জাইন, এস জাইন, জি ইয়ার, ভিয়ার, উনজার। খুবই ইজিলি দেখেন এটা লেখা রয়েছে, কি লেখা, ইজ ডাস ইয়ার কফার, এটা কি আপনার সুটকেস, দেখছেন, ইয়ার কফার, ইয়ার মানে কি আপনার, তাই না? ওকে, এখানে এইগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে ভাই? নমিনেটিভ, আকুজেটিভ, ডাটিভ, মাস্কুলিনে কি হবে, নয়ট্রালে কি হবে, ফেমিনিনে কি হবে, প্লুরালে কি হবে, সবকিছু দেওয়া রয়েছে, ঠিক আছে ভাই? আচ্ছা, আর এখানে বলছে কি এরগানসেনজি, এটা আপনার হাউস অফ গভর্নমেন্ট থাকবে। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, কেমন? অনেক বড় হয়েছে অলরেডি, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে।